আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। এই ভিডিওটি আমাদের লেখা শেখার চতুর্থ পাঠ। এই ভিডিওতে আমি আপনাদের মূলত শেখাবো আপনি কিভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত এর সঙ্গে ইয়াকে জুড়বেন, যেটাকে আমরা ইয়া মাদ্দা হিসেবে জানি বা ইয়া লিন হিসেবে জানি। তো আপনি বায়ের সঙ্গে ইয়া কিভাবে জুড়বেন, নুনের সঙ্গে ইয়া কিভাবে জুড়বেন, জিমের সঙ্গে ইয়া কিভাবে জুড়বেন, এটা পুরো এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দেবো। আপনি যদি কিতাব দেখে শিখতে চান, বড়দের নুরানি কায়দা, যেটা দারুল আমাল একাডেমি থেকে লেখা হয়েছে, ওই কিতাবের 16 নম্বর পৃষ্ঠা সবক নাম্বার 6 আপনি এটা পেয়ে যাবেন। আপনি ওখানে দেখে দেখেও শিখতে পারেন। তার টেকনিক আমি এখানে আপনাকে শিখিয়ে দিচ্ছি। আমরা জানি যে আলিফের উপরে জাবার জের পেশ এলে সেটা হামজা হয়ে যায়। তো সর্বপ্রথম হামজার সঙ্গে ইয়া কিভাবে জুড়বেন দেখেন। প্রথমে আমরা আলিফ লিখে নেব, তারপরে এর পাশে ইয়া দিয়ে দেব। একটা কথা মনে রাখবেন, আলিফের সঙ্গে বা হামজার সঙ্গে ইয়া পুরো একেবারে জুড়ে লেখা হয় না, ইয়াকে আলাদা লিখতে হয়। যেরকম বায়ের সঙ্গে ইয়া একেবারে জুড়ে লেখা হয়, আলিফের সঙ্গে হয় না বা হামজার সঙ্গে হয় না। তারপরে শিখব বা ইয়া। তো প্রথমে আমি এটা বা বানিয়ে নিলাম, এই পর্যন্ত বা হয়ে গেল। এরপরে ইয়া এর সঙ্গে জুড়ে লিখে দিলাম। এবার এই আকৃতিতে আমরা 5টা অক্ষর শিখতে পারি। নিচে একটা নোক্তা দিলে বা ইয়া, যদি নিচে দুটো নোক্তা দিয়ে দিই তাহলে ইয়া ইয়া, উপরে একটা নোক্তা দিলে নুন ইয়া, উপরে যদি আমরা দুটো নোক্তা দিই তাহলে হবে তা ইয়া, উপরে 3টি নোক্তা দিলে সা ইয়া। তাহলে এই একটাই আকৃতি আমরা 5টা অক্ষর লেখা শিখলাম। তারপরে আসবো জিম হা খ, এর সঙ্গে ইয়া কিভাবে জুড়ব। প্রথমে আমরা জিমটা লিখে নেব, তারপরে ইয়া দিয়ে দেব। নিচে একটা নোক্তা দিলে জিম ইয়া, নোক্তা খালি থাকলে হা ইয়া, উপরে একটি নোক্তা দিলে খ ইয়া। তাহলে আকৃতিটা দেখলাম, এই পর্যন্ত আমাদের জিমের আকৃতি পেলাম, এটা ইয়ার আকৃতি। নিচে নোক্তা, ইয়ার দুটো নোক্তা নিচে হবে। এটা কোনো জায়গায় কোরআনে ইয়ার দুটো নোক্তা আপনি পাবেন, কোনো জায়গায় আপনি নোক্তা বিহীনও পাবেন। তো নোক্তা না দিলেও কোনো সমস্যা নেই, দিলেও দিতে পারেন। এরপর শিখব আমরা দাল জাল, এর সঙ্গে ইয়া কিভাবে জুড়বেন। মনে রাখবেন, যেরকম আলিফের সঙ্গে বা হামজার সঙ্গে ইয়া পুরোপুরি জোড়ে না, তো দালের সঙ্গেও আমরা ইয়াকে পুরোপুরি জুড়তে পারবো না, ইয়াকে আলাদা লিখতে হবে। এটা হবে দাল ইয়া, আর যদি উপরে একটা নোক্তা দিই তাহলে হবে জালিয়া। তারপরে শিখব র ইয়া। ঠিক দাল এবং জালের মতো র জার সঙ্গে ইয়া পুরোপুরি মেলে না, আলাদা লিখতে হয়। তো এটা র ইয়া, এর উপরে একটা নোক্তা দিলে জা ইয়া। এবার চলুন সিন শিন। সিনের জন্য শশা বানানো শিখিয়েছিলাম, এই শশা বানিয়ে নেবেন, সিন হয়ে যাবে। এরপরে ইয়াকে আপনি এখানে লিখে দেবেন সিন ইয়া, উপরে 3টি নোক্তা দিলে শিন ইয়া। তারপরে আসুন সদ ইয়া। সদের আকৃতি এই বানিয়ে নেবেন, তারপরে এর সঙ্গে ইয়া জুড়ে দেবেন সদ ইয়া, উপরে একটি নোক্তা দিলে দদ ইয়া। এরপরে আমরা শিখব তর সঙ্গে কিভাবে ইয়াকে জুড়ব। ত বা জ দুটোর আকৃতি একই রকম। প্রথমে আমরা ত বানিয়ে নেব, তারপরে এই নিচের লাইনের সঙ্গে ইয়াটা জুড়ে দেব, উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে জ ইয়া। তারপরে শিখব আইন গইন। আইন এই লিখে নিলাম, এর সঙ্গে ইয়া জুড়ে দিলে আইন ইয়া, উপরে একটি নোক্তা দিলে গইন ইয়া। এবারে আসবো ফা কফ। এই ফা আর এই ইয়া, একটা নোক্তা দিলে ফা ইয়া, এর পাশে আরও একটি নোক্তা বাড়িয়ে দিলে কফ ইয়া। এবার শিখব কাফ। এটা পড়েছি আমরা কাফ, এরপরে ইয়া জুড়ে দিলে কাপ ইয়া। তারপর দেখুন লাম ইয়া, এই লাম বানিয়ে নিয়ে ইয়া ওর সঙ্গে জুড়ে দিলাম। লামের পরে মিম ইয়া, দেখুন প্রথমে এটা বানিয়ে নেবেন, এটা মিম, এর সঙ্গে এই ইয়া জুড়ে দিলেন মিম ইয়া। নুন ইয়া আমরা এখানে শিখে নিয়েছি, লাম মিম নুন।
নুন ইয়া এখানে আমরা দেখে নিয়েছি এই আকৃতির সঙ্গে হবে। ওয়াও ইয়া, ওয়াওয়ের সঙ্গে ইয়াকে সম্পূর্ণ আমরা জুড়তে পারবো না, ইয়াটাকে আলাদা লিখতে হবে, এটা লেখার নিয়ম। ওয়াও ইয়া। হা ইয়া, এর আগের ভিডিওতে আমরা দু চশমা হা বানানো শিখেছি, সেই রকম হা বানিয়ে নেবেন, তারপরে এই ইয়া জুড়ে দেবেন। ইয়া ইয়া এখানে আমরা শিখে নিয়েছি এই আকৃতিতে হবে ইয়া ইয়া। তাহলে এই ভিডিওতে আমরা শিখলাম ইয়াকে কিভাবে অন্যান্য অক্ষরের সঙ্গে জোড়া যাবে। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে মানুষ আরবি লেখা শিখে যায়, আরবি লেখা শেখার প্রতি আগ্রহ হয়। তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দারুল আমাল একাডেমির ফেসবুক পেজ যদি আপনি ফলো না করে থাকেন অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।